পায়ে ছোবল মারার পর প্রকাণ্ড সাপকে নিয়ে হাসপাতালে হাজির একদল যুবক। সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা, এছাড়াও সেই হসপিটালে থাকা রোগীর পরিবারের লোকজনেরা। তাদের মতে সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের। এমন ধারণা নিয়ে পায়ে ছোবল মারা প্রকাণ্ড সাপকে পালাতে দেননি বাড়ির সদস্যরা। ওই সাপটিকে ধরে নিয়েই শটান পৌঁছে যান বীরভূমের সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। বস্তায় বিষাক্ত সাপ ভরে সরাসরি সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ, সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা। সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই ব্যাপক আতঙ্ক ছড়ালো হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম রীনা রায়, বয়স আনুমানিক 25 বছরের কাছাকাছি। ওই যে কাঠ ছাঁকতে গেল তখনই কিন্তু ওর পায়ে কামড়ে দিল। মোটামুটি হ্যাঁ, সন্ধ্যে হয়ে গেছে। হ্যাঁ, বেলা তো হালকা হালকা লিকঝিক করছে। 6টা টাইমটা তো দেখি নাই ওরা। না, বাড়ির বাইরে ওই রান্না করার জন্য কাঠ ঝাঁকছিল। কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল, পোয়ালের ভিতরেই ছিল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল রীনা। সেখানেই লুকিয়েছিল এক বিষধর সাপ। কাঠের স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই রীনার পায়ে আঙুলে কামড় বসায় ওই সাপটি। বিষের জ্বালায় লুটিয়ে পড়েন রীনা মাটিতে। ঘটনাটি দেখেই পিটিয়ে সাপটিকে মেরে ফেলে বাড়ির লোকজনেরা। এরপরই ওই মৃত সাপটিকে বস্তায় ভরে রীনাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বর জুড়ে। তো বেরিয়েছিল এতটা, তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিয়েছে এই পায়ে। ওই এটা বেটা আমরা বলি তেঁতুলে খরিস বেটা, তেঁতুলে খরিস। হ্যাঁ, নিয়ে এসছি। হ্যাঁ, না, মেরে দিয়েছে সাপটা। আমরা যখনই কামড়েছিল তখন সাপটা কিন্তু বেরিয়েছিল ফেনা তুলে, তখনই আমরা কিন্তু মেরে দিয়েছি। সিউড়ি সদর হাসপাতালে সাপটিকে দেখে আতঙ্ক ঘটনা চোখে আসতেই দ্রুত সেটিকে এমার্জেন্সি থেকে বের করে নিয়ে যেতে বলা হয়। এরপরই চিকিৎসা শুরু হয় রীনার। তবে চিকিৎসা শুরুর মাত্র আধ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় রীনার। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।